শ্রদ্ধাভাজন নাগরিক নাগরিকাবৃন্দ, মঞ্চে রয়েছে আমাদের জেলার পর্যবেক্ষক, বীরভূম জেলা তৃণমূলের সভাপতি বন্ধুবর অনুব্রত মণ্ডল, রয়েছে মামাটি মানুষ মন্ত্রিসভার সদস্যা আমাদের বোন রত্না, রয়েছে জেলা পরিষদের সভাধিপতি রিক্তা, স্থানীয় এখানকার বিধায়ক আপনাদের ভালোবাসায় নির্বাচিত সমীর পোদ্দার, আমার ঠিক আগেই যিনি বক্তব্য রাখছিলেন মাননীয় সাংসদ, তৃণমূল কংগ্রেসের তফসিলি জাতি উপজাতি এবং ওবিসি সেলের যিনি সর্বভারতীয় সভাপতি বন্ধুবর ভাই ডক্টর তাপস মণ্ডল, রয়েছে দেবাঞ্জন মেয়ে, আমাদের বোন, আমাদের শহীদ সত্যজিতের পত্নী রূপা, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাট লোকসভায় প্রার্থী মনোনীত করেছেন, এবং আপনারা সবাই দত্তপুলিয়া আরংঘাটা এই জোন বরবেড়িয়া বহু প্ররোচনা সত্ত্বেও তৃণমূলের সংগ্রামী ঝান্ডাকে আপনারা বিগত 98 সাল থেকে কখনো নিচু হতে দেননি। আপনারা সেই মানুষরা, আপনাদের বারবার বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, আক্রমণ হচ্ছে, আমাদের সহকর্মীরা খুন হচ্ছে, হাঁসখালি থেকে রানাঘাট 2 একটার পর একটা আমাদের সঙ্গী সহযোদ্ধারা নিহত হয়েছে। সীমান্তের এপাশে জাতার পাত নিয়ে বারবার হিন্দু মুসলমান করার চেষ্টা হয়েছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে, বারংবার নাগরিকত্ব ইত্যাদি ইস্যু নিয়ে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, প্ররোচিত করার চেষ্টা করা হচ্ছে। একটি প্রশ্ন করছি, নরেন্দ্র মোদীরা যখন নাগরিকত্বের কথা বলেন, যখন নমশূদ্রদের অধিকারের কথা বলেন, স্মরণ করিয়ে দেন আসামে যাদের হত্যা করা হলো তাদের সিংহভাগ রবীন্দ্রনাথের ভাষায় কথা বলে, বঙ্কিমচন্দ্রের ভাষায় কথা বলে, আর হরিচাঁদ গুরুচাঁদের নামে জয়ধ্বনি দেয়। বাঙালি নমশূদ্রদের হত্যা করা হলো আসামে বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতা। তারা এখানে আমাদের সাজাত্য অভিমানের কথা বলছে। আমি শুধু একটা উপমা দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় হচ্ছে, তার সাথে কি হচ্ছে? গুরু হরিচাঁদ গুরুচাঁদের নামে বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস কৃষ্ণনগরে হচ্ছে। বেতাইতে স্টেডিয়াম 9 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের নামে। তো মমতা ব্যানার্জি বলেছেন, মমতা ব্যানার্জি আমাদের হিন্দুত্ব শিখতে হবে নরেন্দ্র মোদীর কাছে। যে বাংলায় নরেন দত্ত বিবেকানন্দ জন্মেছেন, সে বাংলায় হিন্দুত্ব শেখানোর জন্য নরেন মোদীকে প্রয়োজন নেই। যে বাংলায় পরমহংস রামকৃষ্ণ আবির্ভূত হয়েছেন হিন্দুত্ব শেখানোর জন্য, সেখানে আদবানী লাল কৃষ্ণের প্রয়োজন নেই হিন্দুত্ব শেখবার জন্য। যে নদিয়া জেলা চৈতন্য মহাপ্রভুর জন্ম দিয়েছে, সেখানে হিন্দুত্ব শিখতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের RSS এর দরজায় আমাদের হতে দিতে হবে না। লালন ফকিরের নদিয়া, চৈতন্যদেবের নদিয়া, রাম আর রহিমকে একসাথে নিয়ে হরি বল বলে
আমরা একসাথে হেঁটেছি, সে হাঁটা কেউ থামাতে পারবে না। 1 লক্ষ নরেন্দ্র মোদী, 1 কোটি অমিত শাহ আমাদের এ জেলা চৈতন্যদেবের জেলাকে হিন্দু মুসলমানের দাঙ্গা ভূমিতে পরিণত করতে পারবে না। মারা যাবে সত্যজিৎ বিশ্বাসরা, মারা যাবে দুলাল বিশ্বাসরা, মারা যাবে খৌনিশ বিশ্বাসরা, হারমাদদের হাতে, জল্লাদদের হাতে তৃণমূল কংগ্রেসের তেরঙ্গা ঝান্ডা মাটিতে লুটিয়ে পড়বে না। সত্যজিৎ মারা গিয়েছে, তার রক্ত মাখা ঝান্ডা বইছে আমাদের মেয়ে, আমাদের বোন রূপালী। দেবেন না? সহযোদ্ধার রক্তে শপথ নেবেন না? আজকে সেই শপথ নেওয়ার দিন। মমতা ব্যানার্জি দিয়ে গিয়েছেন। আমরা বহুকাল আগে, 70-80 বছর আগে সবচেয়ে শ্রেষ্ঠ বাঙালি আহ্বান দিয়েছিলেন, জয় হিন্দ, দিল্লি চলো। সেই নেতাজি সুভাষের 70-80 বছর বাদে আরেক বাঙালি মেয়ে স্লোগান দিয়েছে, কলকাতা, দিল্লি চলো, দিল্লি দখল করো কলকাতা। সেই জায়গায় তার হাতকে শক্ত করতে, বাংলার পদধ্বনি দিল্লির বুকে আনতে জোড়া ফুলে আপনাদের আশীর্বাদ, আপনাদের মেহেরবানি, আপনাদের মেয়ে রূপালীকে দিল্লির দরবারে পৌঁছে দিন। আমাদের ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাপস মণ্ডল আজও সাংসদ, তিনি তার বোন রূপালীর প্রচারের সমস্ত দায় দায়িত্ব কাঁধে নিয়ে নির্বাচন কমিটির সভাপতি হয়েছেন। তাকে হাজার সেলাম জানাই, হাজার প্রণাম জানাই। এই ঐক্য কেউ ভাঙান নেই। তাই আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা চেয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায়